নতুন করে আপনি কোথায় পাচ্ছেন এই সাহস? কুড়িগ্রামে এই কথা জানিয়েছে যে কোরআন শরীফ জামাত ইসলামের ভাওতাবাজি। কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলামের। কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলামের। সে যেই হোক, এই লোকটা যদি এই কথা বলে এখনো তওবা না করে কিন্তু কাফের হয়ে গেছে। এই কথা বলেন না কেন? যে দলের লোক আপনি হন, আমার কোনো কিছু দেখার দরকার নেই, আপনি কাফের। কারণ কোরআন জামাত ইসলামের না, কোরআন সরমনার না, কোরআন আট রশির না, কোরআন কার? আরো জোরে বলেন। কি শব্দ বললেন? যে কোরআন জামাত ইসলামের ভাওতাবাজি বই। কোরআন দিয়ে নাকি জামাত ইসলামের রাজনীতি করে, ধর্ম ব্যবসা করে। আপনি কথা বলতে পারলেন এটা কোথায় যে লেগেছে আপনি টের পাচ্ছেন। এটা সরাসরি আল্লাহর আরশে ধাক্কা খেয়েছে। কোরআনের একটা অক্ষর অস্বীকার করলে যার ঈমান থাকার কথা না, আর আপনি পুরা কোরআনকে বলছেন এটা ভাওতাবাজি জামাত ইসলামের বই। আপনার ঈমান নেই। আপনার নাম যদিও জুলফিকার আলী, কিসের জুলফিকার আপনি? আপনাকে ঈমান আনা লাগবে, আবার নতুন করে কালেমা পড়ে। এইরকম মানুষ বাংলাদেশে যত আছে, তারা যদি কালেমা পড়ে নতুন করে আবার ঈমান নবায়ন না করে, ওই লোকটা কাফের। ওর জানাজা পড়া জায়েজ নেই, ওকে যে সাপোর্ট করবে সেও কাফের। কারণ ঈমান ভেঙে যাওয়ার কারণ 10টা, তার 9 নম্বরের কারণে কেউ যদি কাফেরকে কাফের মনে না করে সেও কাফের। এই কথা বলেন না কেন? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালুহুম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত। ওরা কোরআন মানে না এমন না। আমি আল্লাহ যে নাজিল করলাম কোরআনে কারীম, কোন বিধান যদি কেউ অপছন্দ করে, সঙ্গে সঙ্গে ওর পেছনের যত আমল আছে ফাহবাতা আমালুহুম, আমলের বহুবচন আমাল। আমি আল্লাহ সব কিছু ওর পেছনে নষ্ট করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কুড়িগ্রামের এই নেতা কে কি করে আমি জানি না, নাকি সাবেক মেয়র ছিল। এই লোকটার ঈমান নেই এখন, অন্তত লোকটা কাফের। বলেন না কেন? কারণ ওর পেছনের কোন আমল আখলাক আর আল্লাহ রাখে নাই, সব ধ্বংস করে দিয়েছে। একটা কাফের, ওকে যে সাপোর্ট করবে, দেখলাম ওর পাশে বসে বসে অনেকে দাঁত কেলাচ্ছে। ও কোরআনকে ভাওতাবাজি কিতাব বলে, আর পাশে বসে বসে দাঁত কেলায়, ওইগুলো কাফের হয়ে গেছে। এ যদি তাওবা না করে, এর জানাজা পড়া জায়েজ নেই। মরে গেলে এ বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে। এই কথা বলেন না কেন?